বিভাজন না করে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান পশ্চিম কাটিগড়ায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলের সর্বস্তরের কর্মী কর্মকর্তা নেতারা মাঠে ঝাঁপিয়ে পড়লেন। মঙ্গলবার পশ্চিম কাটিগড়া বিভিন্ন এলাকায় এক নির্বাচনীয় সভার আয়োজন করা হয়। এতে কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুরুতে মঞ্চে উপস্থিত বিশিষ্টজন ও এলাকার প্রবীণ নাগরিকদের সম্মান জানানো হয়। পশ্চিম কাটিগড়া প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রিয়বাসী দাস তার বক্তব্যে বিজেপিকে তুলোধনা করে বলেন, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির রাজ্যে একটি আসনেও জয়ী হতে পারবে না। ভবিষ্যতে বিজেপি বলে কিছুই থাকবে না। এই দল ধুয়ে মুছে অস্তিত্বহীন হয়ে যাবে। এবারের লোকসভা নির্বাচন হবে অত্যাচারিত নিপীড়িত মানুষ বনাম স্বৈরাচারী শাসন ব্যবস্থার নির্বাচন। গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে একমাত্র সৈনিক হিসেবে সবাইকে রক্ষা করতে পারবে তরুণ সমাজসেবী সূর্যকান্ত সরকার। গুমরা সমবায় সমিতির চেয়ারম্যান ব্রজবাসী দাস বলেন, বিজেপি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে, শেষ করতে চাইছে সংবিধান। কংগ্রেস সরকার জনস্বার্থে তথ্যের অধিকার, কাজের অধিকার, শিক্ষার অধিকার, খাদ্য সুরক্ষা আইন করেছিল। এখন বিপরীত যাত্রা চলছে। এই হচ্ছে বিজেপি সরকারের জনবিরোধী নীতি। একই দিনে পশ্চিম কাটিগড়ায় কয়েকটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভাগুলিতে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। কনস্টিটিউশন না হইলো বরাকবেলির ভিতরে, যেহেতু তার কাছে দায়িত্ব হইল সম্পূর্ণ আসামে, তো বরাকবেলিটারে সম্পূর্ণভাবে সাজানো তার উচিত আছে। তাই একজন পুরান বিজেপির কর্মকর্তা হিসাবে, কার্যকর্তা হিসাবে তানরে মন্ত্রিত্ব দিতে লাগে। পূর্ণমন্ত্রী পাইছে এবং বেশ কয়েকটা দপ্তর পাইছে, বারে বারে পাইছে। বনমন্ত্রী, ফিশারি মন্ত্রী, এই মন্ত্রী সেই মন্ত্রীর দপ্তর তার 7-8টা আছে। প্রত্যেক দিন দপ্তর বদলিয়ে, সপ্তাহে বদলিয়ে, 15 দিনেও বদলিয়ে। নিশ্চয় তাইনের কর্মক্ষমতা নাই দেখে হিমন্ত বারে বারে চেঞ্জ করে। নাইলে একজন মন্ত্রী 5 বছর দিলে 5 বছরের ভিতরে চেঞ্জ হয় না, কারণ উন্নয়নের ব্যাপার আছে। সম্পূর্ণ আসামের দায়িত্ব তারা আছে। তাই যখন ফিশারি মন্ত্রী আছেন 2022-এর যে ফ্লাড হয়েছে, এই ফ্লাডে ফিশারিগুলা নিচে গিয়া বিজেপির কিছু কর্মী দালাল রায় ঘরে ঘরে গেছে, রৌদ্রের মধ্যে দাঁড়া করে জিও ট্যাগ করে ফটো উঠাইছে, 100 টাকা করে নিছে যে একটা কিছু আইব। এই লিস্ট আমার কাছে আছে। আমারও ফিশারি গেছে, আমারও রৌদ্রের মধ্যে অতটুকু কাদার মধ্যে নিয়ে ফটো উঠাইছে জিও ট্যাগের কারণে। ফটো উঠানোর পরে এইগুলা ফিশারি অফিসে আমরা যোগাযোগ করছি, কথাবার্তা বলছি। যাওয়ার পরে ফিশারি মন্ত্রী অ্যাপ্রুভ করছে না। ফিশারি মন্ত্রী সেটা ব্যক্তিগত জিনিস সরকারে দেওয়া পারতো না। এই যে আমরা হাজার হাজার মানুষ কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, দায়িত্বে ফিশারি মন্ত্রী আসিল, ফিশারির দায়িত্ব আসিল, তার কি অবদান আসিল নাই, তার কি দায়িত্ব আসিল না, এটাই আমরা খাটি করে পুষ করে দিত। বিগত 8 বছরের মধ্যে তার মন্ত্রী থাকা অবস্থায় কোনোদিন তার চেহারা কেউ দেখছেন। যারা বিজেপি কংগ্রেস সরকারের যে অধিকারটা দিয়েছিল ও সংবিধান বইটা যেন নেই সরকারে। আজকে আমরা যারা গরিব মানুষ আছি, কেউ আমরা অরুণোদয় ভাইয়ার, কেউ আমরা ফ্রি চাউল ভাইয়ার, কেউ স্কুলে গেলে ছাত্ররা ফিস দিতে লাগে না, আমরা ফ্রি এডুকেশন ভাইয়া, শিক্ষা ভাইয়ার আমরা। এটা সব কিন্তু দিচ্ছে কংগ্রেসের আইন, কংগ্রেসে বানাইছিল। ফ্রি চাউল যেটা খাদ্য সুরক্ষার অধিকার যেটা, এটা কংগ্রেস আইন। এরপরেও পরবারও কংগ্রেস করে দিতে